মৌথাবাড়ির ঘটনায় মহিলাদের পক্ষ থেকে একাধিক অভিযোগ পেয়ে তা তদন্তে শুক্রবার মালদায় এলেন কেন্দ্রীয় মহিলা কমিশনের চেয়ারপারসন অর্চনা মজুমদার। তিনি মালদায় এসে প্রথমে মালদা শহরের বুকে অবস্থিত সার্কিট হাউসে ওঠেন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সার্কিট হাউস থেকে মথাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মথাবাড়ির বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আক্রান্ত মানুষজনের সঙ্গে কথা বলেন। কারা কী কারণে হামলা চালালো তা জানার চেষ্টা করেন। সেই সঙ্গে বিভিন্ন ভাঙচুর করা দোকানপাট ঘুরে দেখে দোকান মালিকের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানেন। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মথাবাড়ির ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করে বলেন, ইন্ডিভিজুয়াল কমপ্লেইন মহিলাদের আয়োগে জমা পড়েছে প্রায় 7খানা, আর মাস পিটিশন মহিলাদের প্রচুর মহিলা একত্রে সই করে প্রায় 48 জন। একদম যে জায়গাটা প্রথমে বাজারটা প্রচুর দোকান ভাঙা হয়েছে এবং সেই দোকান অনেক মহিলারও ছিল, বেছে বেছে ভাঙা হয়েছে। একটা বিশেষ সম্প্রদায়ের দোকান, পাশে অন্য সম্প্রদায়ের ভাঙা হয়নি, এগুলো অভিযোগে লেখা আছে, গিয়ে দেখব। তারপরে ওখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে দুটো এরিয়া আছে যেখানে কিছু বাড়িঘর, ওটাও বেছে বেছে এবং অত্যাচার এগুলো আছে এখনও অবধি। এখানে মেয়েরা মিলেমিশে আমরা একসঙ্গে স্কুলে কলেজে বড় হয়েছি। কি হচ্ছে এখন, পুলিশের ভূমিকা কারা করাচ্ছে, কোন শক্তি, কেন, কি তাদের ইন্টারেস্ট, এগুলো পুলিশের ভূমিকা না। পুলিশ হয়তো লোকালি ম্যানেজ করছেন, কিন্তু আসল যে কারণ, দেখুন আমি ভিডিওগুলো খুব মেটিকুলাসলি দেখেছি। আমার ভিডিওগুলো দেখে মনে হয়েছে এই ছোট ছোট বাচ্চা টাচ্চা এই যাদের দেখছি এরা কারা, উই হ্যাভ টু আইডেন্টিফাই দেম। কারা, কেন, কিসের প্ররোচনা, কেন বারবার হচ্ছে, কেন এই বিভেদ সৃষ্টি হচ্ছে, কেন এই ভাঙচুর হচ্ছে, ধ্বংস হচ্ছে। এগুলোর জন্য সরকার যদি তার ভূমিকা পালন করতে না পারে বা পুলিশ প্রশাসন যদি না থাকে, এগুলো আমার মনে হয় আরও উচ্চতর পর্যায়ে এর তদন্ত করে দেখতে হবে। এদিকে মথাবাড়ির ঘটনা সম্পর্কে খোঁজখবর নিতে বৃহস্পতিবার বিকালে মালদায় আসেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। তিনি সহ 3 সদস্যের এক প্রতিনিধি দল মথাবাড়িতে যান। তারা গণ্ডগোলের ঘটনায় ক্ষতিগ্রস্ত 4টি গ্রাম ঘুরে দেখেন, কথা বলেন উভয় পক্ষের মহিলাদের সঙ্গে। এরপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মথাবাড়ির ঘটনা সম্পর্কে বলেন, দেখুন, ঘুরে দেখলাম সমস্যা তো খানিকটা আছে এবং সেটা দু তরফেরই সমস্যা আছে। আমরা সব জায়গাগুলি ঘুরে দেখেছি। যেটা হয়েছে সেটা অভিজ্ঞতা নয়, আমরা কখনোই এই কোনো সুস্থ মানুষ চায় না, ওরাও হয়তো চায় না যেরকম কিছু ঘটে। তবে আমার ধারণা খানিকটা গুজব এবং একটু কী বলবো, উস্কানিমূলক কথাবার্তা এর জন্য খানিকটা দায়ী, আরও বেশি সমস্যাটা হয়েছে। আপাতত সমস্ত পরিস্থিতি শান্ত। আর যেটা দেখলাম বা যেটা আছে যে ওদের ভয়ে সকলেই বলছে যে আবার কখন কী হবে, পুলিশ চলে গেলে যদি কিছু হয়। একটা আতঙ্ক কাজ করছে, পুলিশ চলে গেলে যদি আবার কী হবে।